শিয়ালের কাছে কি মুরগি বাগা দেওয়া যায়? শিয়াল কি করে? খেয়ে ফেলে। এখন বাংলাদেশের আইন শৃঙ্খলা দেখার জন্য আমরা একজনকে দায়িত্ব দিয়েছি। উনি নিজেই তার মন্ত্রণালয়ের স্টিকার দিয়ে হলো ইয়াবা চালান করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর এটাতে মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, নাম কি জানেন? শিলং সালাউদ্দিন। এই শিলং সালাউদ্দিন 2 দিন আগে সংসদে আইন পাশ করলো, কেউ যদি মাদকের চোরাচালান করে তার হলো মৃত্যুদণ্ড। 2 দিন পরে কক্সবাজার দিয়ে একটা গাড়ি আসতেছে, যেটাতে একটা পুরো গাড়ি হলো ইয়াবা বোঝাই, ওই গাড়ির মধ্যে স্টিকার লাগানো আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুঝছেন তো বাংলাদেশে? তাহলে আমরা কোথায় মুরগি বাগা দিছি? শিয়ালের কাছে মুরগি বাগা দিছি। এই শিয়ালদের থেকে আমাদের মুরগি রক্ষা করতে হবে। আপনাদের সন্তানরা পরীক্ষা ওই যে আফ্রিকা অঞ্চলে যে কোন ঔষধ কাজে দিবে, ইঁদুর দিয়ে পরীক্ষা করা হয়, বিভিন্ন প্রাণী দিয়ে টেস্ট করা হয়, তারপরে এটা মানুষ খায়। তো বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা কেমন হবে? একবার হলো ক্লাস 5-এ হলো টেস্ট করে, একবার ক্লাস 8-এ করে, একবার হলো ক্লাস 10-এ করে। এইবার এইভাবে পরীক্ষা দিবা, পরের বার অন্যভাবে দিবা, এর পরের বার অন্যভাবে দিবা। শিক্ষার্থীদের জীবন বিপর্যস্ত করে দিয়েছে তারা। শিক্ষার্থীরা কি ল্যাবের প্রোডাক্ট যে তাদেরকে প্রতি বছর পরীক্ষা করা হবে? পরীক্ষা চালাইতে হলে আগে মন্ত্রী এমপিদের সন্তানদের উপরে ল্যাব টেস্ট চালাইতে হবে। নিজের ছেলে সন্তানকে বিদেশে পাঠিয়ে এখানের যারা আমার খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, যারা অনেক কষ্টে বাংলাদেশের এই মাতৃভূমির মায়ায় পড়ে থাকে, এই দেশ ছাড়ে না, সেই মানুষগুলাকে তারা প্রতিনিয়ত প্রতারণার শিকার করে যাচ্ছে। এখানে অনেকে বিদেশে যান, বিদেশে যাইতে হলে ড্রামের মধ্যে করে বাংলাদেশের বিদেশে যায়। 100 জন রওনা দেয়, 90 জন হলো পথে মারা যায়। যেই 10 জন গিয়েছে সেই 10 জন বাংলাদেশে টাকা পাঠায়। ওই 10 জন যাওয়ার সময় যেই ধরনের হয়রানি তারা বিমানবন্দরে তারা করে, আমি নেপালের লোকদেরকে দেখেছি বিদেশে যায় 1 লাখ টাকা করে সৌদি আরবে, আর বাংলাদেশের লোক যাইতে হলে 10 লাখ টাকা প্রয়োজন হয়। তাতে 9 লাখ টাকা কার পকেটে গেলে এদের পকেট ধরে আমাদের কান দিতে হবে। ফাইজলামি পাইছে নাকি আমাদের সাথে? এরা কি পাইছেটা আমাদের সাথে? যা ইচ্ছা আমাদের সাথে তারা করবে, আর আমরা হলো ঘরে লুকায়া বৈশা থাকবো। আমরা যদি আবু সাঈদের উত্তরসূরি হয়ে থাকি, এদের বিরুদ্ধে আবার রাস্তায় আমাদেরকে নামতে হবে। আমাদের শরীরে আবু সাঈদের রক্ত আছে, আমাদের শরীরে শহীদ ওয়াসিমের রক্ত। যেই রক্তের আমরা শপথ দিয়ে বলেছি যে তোমরা আমাদের সাথে টাকার লোভ দেখাও। এই যে একটা আছে না রাশেদ খান, কি নাম তো রাশেদ খান নাকি? এটা কয়েকদিন দেখলাম পাগলামি করেছে। তা আমি বলছিলাম যে শীত মাস আসে নাই, শীত আসলে না পাগল চেত, পাগল চেতলো কেন? পরে খোঁজ পাইলাম আজকে হলো পাগলামি করেছে এজন্য একটা পদ বা পোস্ট পাওয়ার জন্য। তাকে নাকি একান্ত সচিব দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী ধরেন আপনার একটা একান্ত সচিব রেখেছেন যে হলো উৎপাত, বিভ্রান্ত, পাগল। তো তারেক রহমানের কি এত আকাল করছে যে রাশেদ খানকে হলো তার একান্ত সচিব দিতে হবে? হ্যাঁ, এই আরেকটা আছে যে আপনাদের এগিয়ে অতিথি পাখি আসে, হ্যাঁ, জাহাঙ্গীরনগরে গেলে অতিথি পাখি দেখা যায়। এই যে নুরুল হক নূর, এইসব বিএনপির মধ্যে অতিথি পাখি গিয়েছে। আরেকটা আছে আমার বড় ভাই জুনায়েদ সাকিব। এরা আগে বড় বড় কথা বলতো, টকশো করতো। এখন এদেরকে বাড়তে দিয়া টকশোটাও খুঁজে পাওয়া যায় না, সংসদও খুঁজে পাওয়া যায় না, কারণ মাল যা কামানোর কামায় নিছে। তো জনগণের আপনারা সাপোর্ট দেওয়াতে এরা বাংলাদেশের মানুষের সামনে পরিচিত হয়েছে। পরিচিত হয়ে জনগণকে বলেছে, ভাই তোরা আমার গুনার টাইম নাই, আমার এখন হলো তারেক রহমান আছে, তার পকেটে গিয়েই বাংলাদেশের বিরুদ্ধে আমি কথা বলবো, সে আমাকে যেটা দেয় ওইটা নিয়েই বসে থাকবো। আমরা তোমাদের বলে বাংলাদেশের মহিলারা তোমাদের জন্য ঝাড়ু প্রস্তুত করে রেখেছে। আসলে ঝাড়ু পিছনে দেওয়া হবে জনগণের সাথে গদ্দারি করার জন্য। যারা আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি করেছে তাদেরকে আমরা বাংলাদেশে উচিত শিক্ষা দিতে হবে।